বাবা, কত জিনিস, কত আবিষ্কার। দেখি, হ্যাঁ, আতস কাঁচ। বাবা, এর গুণাগুণ সব লেখা আছে। দেখি তো, দেখি তো বইটাতে কি লেখা আছে। এই কাঁচের মধ্যে দিয়ে ছোট জিনিসকে বড় দেখায়। দেখি তো, ওরে বাবা, কি বড় লাগছে জিনিসগুলো। এটা নিয়ে যাব, বাচ্চাগুলোকে দেখাবো, ওরা খুব মজা পাবে। আর আর কি লিখেছে দেখি দেখি দেখি। হ্যাঁ, সূর্যের আলোকে এক বিন্দুতে রাখলে এটা তাপ উৎপন্ন করে। ওরে বাবা, তাই নাকি? বাইরে কি দেখবো, দেখি তো। যা অর্থ পাবো তা রাজকোষে দেব। আমাদের রাজকোষের অবস্থা তো আমি জানি মহারাজ। ধন্য ধন্য বিজ্ঞানী, তোমার মতো করে সবাই যদি এই দেশের কথা ভাবতো তাহলে কত ভালো হতো বলো তো। তা বিজ্ঞানী, তুমি কবে যাবে? কাল সকালে মহারাজ, কাল সকালে প্রথম ফেরিতে আমি যাব। গোপাল, তোমার সাথে আমার কিছু একান্ত কথা আছে। সবার শেষ হলে তোমাকে কিছু দায়িত্ব দেব। আপনার কাজে লাগতে পেরে নিজেকে ধন্য মনে করব বিজ্ঞানী। বাবা, খুব যে ভাব। হ্যাঁ, কি মন্ত্র দেবে কে জানে, তবে জানতে হবে। এইভাবে মাথায় হাত দিয়ে বসে থাকলে কিছু হবে? বীজ ধান না কিনলে চাষ করবে কি করে? তাই তো ভাবছি, এবার যে এইরকম অবস্থায় পড়বো ভাবিনি গো। গোপাল দাদার কাছে একবার চেয়ে দেখো না। উনি তো মাঝে মধ্যেই আমাদের সাহায্য করেন, কিন্তু এত বেশি টাকা গোপাল দাদা কোথায় পাবে? তবু তবু আজ একবার বলে দেখো, রাজবাড়ি থেকে ফেরার পথে গোপাল দাদার সাথে দেখা করব। বলুন বিজ্ঞানী, কি বলবেন বলেছিলেন? গোপাল, আমি কাল খুব সকালে চলে যাব, তাই আজকেই তোমার সাথে আপাতত শেষ দেখা। গোপাল, তুমি জানো আমার এই পরীক্ষা কেন্দ্রের উপরে কতজনের নজর রয়েছে। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারি না। তোমার কাজ হলো প্রতিদিন একবার নিয়ম করে একটু দেখাশোনা করা, এই আর কি। বিজ্ঞানী, আমার সব বিষয় সম্পর্কে জানবার খুব আগ্রহ, তাই আমি আপনার এই পরীক্ষা কেন্দ্রে এসে অনেক কিছু জানবো। আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষের কাছ থেকে একটু একটু করে জেনে জেনে আমার জানার পরিধি আমি বাড়িয়ে নিচ্ছি। তুমি তুমি ধন্য গোপাল, ধন্য। তোমার এই সততার জন্য আমি তোমাকে এত ভালোবাসি। এই নাও ঘরের চাবি, সাবধানে রেখো। আসি। আপনার এই পরীক্ষা কেন্দ্র সম্মানের সাথে রক্ষা করব বিজ্ঞানী। আজ এত দেরি হলো? কুটির বাবা তোমার জন্য অপেক্ষা করতে করতে চলে গেল। মুটির বাবা এসেছিল কেন? এত কিছু বললো না গো। যাই, একটু পুটিদের বাড়ি থেকে ঘুরে আসি, কি দরকার পড়লো দেখি। এই